আমায় কাছে ডেকে নিও ওগো মোর প্রিয় নবী। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আবারও উপস্থিত হয়েছি অনুষ্ঠান নবী প্রেমের কাহিনী নিয়ে। এই অনুষ্ঠানে জানাই আপনাদের সকলকে স্বাগতম। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। নবী প্রেমের কাহিনী এই অনুষ্ঠানে আমরা নবী প্রেম সম্পর্কে শুনি। নবী প্রেম এটা ইমানের মূল, এটা আমাদের সবারই জানা উচিত এবং এটা স্মরণে রাখা উচিত। আর সাহাবায়ে কেরামের নবী প্রেম, আউলিয়ায়ে কেরামের নবী প্রেম কেমন ছিল আমরা ইনশাআল্লাহ এই অনুষ্ঠানে শুনছি এবং শুনব। বিভিন্ন সাহাবায়ে কেরামের আমরা ঘটনাবলী শুনেছি বিগত পর্বগুলোতে। আজও ইনশাআল্লাহ আমরা গত পর্বে যে বিষয়ে কথা বলেছি সেই বিষয়টাই আমরা কন্টিনিউ করব, সেখান থেকে আমরা আজকেও আলোচনা করব। তার পূর্বে আসুন দুরূদ শরীফ পাঠ করার একটি ফজিলত শুনে নেই। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে লোকেরা, নিঃসন্দেহে কিয়ামতের দিনের ভয়াবহতা এবং হিসাব নিকাশ থেকে তাড়াতাড়ি মুক্তিপ্রাপ্ত ব্যক্তি সেই হবে যে তোমাদের মধ্য থেকে আমার উপর দুনিয়াতে অধিক হারে দরুদ শরীফ পাঠ করেছে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক আমাদের সকলকে অধিক হারে দরুদ শরীফ পাঠ করার তৌফিক দান করুক, আমিন বিজাহিন নবিয়্যিল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা গত পর্বে আমরা সন্তানদেরকে নবী প্রেম শিক্ষা দেওয়ার ব্যাপারে শুনেছিলাম। কিভাবে নবী প্রেম বাচ্চাদেরকে শিক্ষা দেয়া যায় এই ব্যাপারে আমরা শুনছিলাম। তো যে আল্লিমু আওলাদাকুম আন্নান নবিয়্যা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফওয়াতুল মুস্তাফিন ওয়া আউয়ালুন নবিয়্যিন ওয়া খাতামুল মুরসালিন। অর্থাৎ তোমরা তোমাদের সন্তানদেরকে শেখাও নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নির্বাচিতদের মধ্যে শ্রেষ্ঠ। আল্লাহ পাক যাদেরকেই নির্বাচন করেছেন তাদের সকলের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, নবীদের সরদার এবং সর্বশেষ রাসূল। নিজেদের সন্তানদের মধ্যে এই কথা তোমরা কি করো, তোমাদের সন্তানদেরকে এগুলো শিক্ষা দাও এবং এগুলোও শিক্ষা দাও যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, ওয়া বিশারাতু মুসা ওয়া ঈসা, এবং মুসা আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালামের বিশারাত সুসংবাদ হচ্ছেন আমাদের নবী, ওয়া ইমামুন নবিয়্যিন, এবং আমাদের নবী হচ্ছেন সকল নবীর ইমাম। এবং তোমরা আরও শেখাও যে ওয়া আল্লিমুহুম আন্নাল্লাহা আকসামা বিহায়াতিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনা আহাদিম মিনাল আম্বিয়াই, যে আল্লাহ পাক শুধু তার জীবনের কসম করেছেন। কোরআন শরীফে রয়েছে লাআমরুক, হে মাহবুব তোমার হায়াতের কসম, তোমার জীবনের কসম। শুধু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের কসম করেছেন। ওয়া আন্নাল্লাহা ফাদ্দালাহু ফিল খিতাবি আলা জামিইল আম্বিয়া ওয়াল মুরসালিন, এবং তোমরা তোমাদের সন্তানদেরকে এটাও শেখাও যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক শ্রেষ্ঠত্ব দিয়েছেন বক্তব্যের ক্ষেত্রে সকল নবী রাসূলদের উপর। আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন খিতাবের ক্ষেত্রে, যে কাউকে আল্লাহ পাক বলেছেন
ইয়া মুসা, ইয়া ঈসা, ইয়া ইব্রাহিম, ইয়া দাউদ, ইয়া আদম, ইয়া নূহ, এভাবে করে আল্লাহ পাক সম্বোধন করেছেন অন্যান্য নবীকে। কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন সম্বোধন করলেন তখন বললেন ইয়া আইয়ুহান নবিয়্যু, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, এভাবে করে আমাদের নবীকে কি করেছেন? সম্বোধন করেছেন। তো এখানেও আমাদের নবীর নাম নেননি, বরং নাম নেওয়া ছাড়াই আল্লাহ পাক আমাদের নবীর সাথে কথা বলেছেন। বরং এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপাধি বলে বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আল্লাহ পাক কথা বলেছেন, সম্বোধন করেছেন। তারপর বললেন যে নিজের সন্তানদের অন্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা এবং তার পবিত্র আহলে বাইতের ভালোবাসা রোপণ করো। যেভাবে ক্ষেতের মধ্যে আমরা বীজ বপন করি, চারা রোপণ করি, এভাবে ভালোবাসাটা অন্তরে রোপণ করে দাও এবং তাদেরকে এই হাদিসটি স্মরণ করাও যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আমাকে ভালোবাসে সে আল্লাহকে ভালোবাসে, আর যে আমার আনুগত্য করে সে আল্লাহরই আনুগত্য করে। সুবহানাল্লাহ। হুজুর সরওয়ারে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলী ও মুআজিজা নিজের প্রিয় সন্তানদের শোনাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে গুণাবলী রয়েছে, যে মুআজিজা রয়েছে, সেগুলো যদি আমরা আমাদের সন্তানদেরকে শোনাই তখনও তাদের অন্তরে নবী প্রেম বৃদ্ধি পাবে। বরং কিছু বিষয় তাদেরকে মুখস্থ করাও এবং সর্বপ্রথম তাদেরকে এই বিশ্বাস দৃঢ় করাও যে আল্লাহ তাআলা এমন এক সত্তা যার না কোনো শুরু আছে আর না কোনো শেষ আছে, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সমগ্র সৃষ্টির মধ্যে সর্বপ্রথম ও সর্বশ্রেষ্ঠ। অর্থাৎ সর্বপ্রথম সৃষ্টি হচ্ছেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন আল্লাহ পাক সৃষ্টি করার ইচ্ছা করলেন তখন সর্বপ্রথম আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নূর সৃষ্টি করলেন এবং সেই নূর থেকেই সমস্ত সৃষ্টিকে সৃষ্টি করা হয়েছে, সমস্ত মখলুককে ওই নূর দিয়েই সৃষ্টি করা হয়েছে। তো এই বিষয়ে যে রিওয়ায়াতগুলো রয়েছে, যে বর্ণনাগুলো রয়েছে, সেগুলো আমরা আমাদের সন্তানদেরকে শোনাই, তখনও তাদের মধ্যে ইশকে রাসূল এবং নবী প্রেম বৃদ্ধি পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আদম আলাইহিস সালামের সৃষ্টির 2000 বছর আগে আল্লাহর নিকট নূর হিসেবে বিদ্যমান ছিলেন। এখন আদম আলাইহিস সালাম সৃষ্টি হননি, এর 2000 বছর পূর্বেই হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার নিকট নূর হিসেবে বিদ্যমান ছিলেন। সেই নূর আল্লাহর তাসবিহ করত এবং ফেরেশতারাও সেই নূরের তাসবিহর সাথে তাসবিহ করত, অর্থাৎ আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করত। এরপর যখন আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন তখন সেই নূরকে আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশে অর্থাৎ পিঠে স্থাপন করা হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আল্লাহ পাক আমাকে আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ থেকে দুনিয়ায় প্রেরণ করেছেন। তারপর নূহ আলাইহিস সালাম, এরপর ইব্রাহিম আলাইহিস সালাম এর পৃষ্ঠদেশে স্থানান্তরিত হতে থাকি। এভাবে সেই পবিত্র নূর পবিত্র পিঠ থেকে পবিত্র গর্ভে স্থানান্তরিত হতে থাকে। অবশেষে হজরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্র গর্ভ থেকে দুনিয়াতে আবির্ভূত হন। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম নেন, দুনিয়াতে আসেন। সেই নূর পবিত্র পিঠ থেকে পবিত্র গর্ভে স্থানান্তরিত হতে থাকে। সন্তানদেরকে এটাও শিখান যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবী হননি, বরং 40 বছর বয়সে তো নবুয়ত প্রকাশ করেছেন। তো তিনি নবী হয়েছেন কখন থেকে? বরং তিনি তো তখনও নবী ছিলেন যখন আদম আলাইহিস সালাম এখনও সৃষ্টি হননি। যখন আদম আলাইহিস সালাম
মাটি এবং পানির মাঝখানে ছিলেন, যে মাটিও আলাদা ছিল পানিও আলাদা ছিল, তখনও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী ছিলেন। এমন হাদিসও রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, কুনতু নবিয়্যাম ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন, অর্থাৎ আমি তখনও নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাম পানি এবং মাটির মধ্যখানে ছিলেন। এবং আমাদেরকে এগুলো শিখাতে হবে আমাদের সন্তানদেরকে। তারপর সন্তানদেরকে এটাও শিখাতে হবে, অন্তরে দৃঢ়ভাবে বসিয়ে দিতে হবে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সমস্ত জগতের জন্য রহমত। আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে হাবিব আমি আপনাকে সমস্ত জগতের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। এখন দুনিয়াতে যাই আছে, এই জগতে যাই আছে, সব কিছুর জন্য আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন রহমত। এগুলো আমরা আমাদের সন্তানদেরকে বলি যে বাবা আমরা যে রহমত পাচ্ছি বা আমাদের উপর যে দয়া করা হচ্ছে এটা আমাদের নবীর ওসিলায়। আমাদের নবী হচ্ছেন আমাদের উপর রহমত। আমরা যে খাবার খাচ্ছি, আমরা যে পানি পান করছি, হ্যাঁ, আমরা যে নিঃশ্বাস নিচ্ছি, আমরা যে দুনিয়াতে জীবনযাপন করছি, আরামে থাকছি, এই সবগুলো আমাদের নবীর ওসিলায়। এগুলো সন্তানদেরকে শিখাতে হবে শুরু থেকেই। তখন দেখবেন আপনার সন্তান বড় হয়ে আপনারও অনুগত হবে এবং ভালো রাস্তায় এসে চলবে। ঠিক আছে, যখন শুরু থেকে আমরা আমাদের সন্তানদেরকে এই দ্বীনের শিক্ষা দেই না, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার শিক্ষা দেই না, তখনই সেই সন্তান অবাধ্য হয়ে যায় এবং তখন আমরা বলি যে সন্তান তো কোনো কাজেরই নেই, সন্তান কথা শুনে না, হ্যাঁ, যা বলি সেটা করে না, এদিক ওদিক বন্ধুবান্ধবদের সাথে থাকে, হ্যাঁ, বন্ধুবান্ধবদের আড্ডায় সবসময় পড়ে থাকে, কথা শুনে না। তো এগুলো কখন হয়? আপনি শুরু থেকেই তাকে দ্বীনের শিক্ষা দেননি এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার কথা তাকে বলেননি। না হলে বলার জন্য অনেক কথা আছে, দ্বীনের কথা এত আছে যে কি বলবো, এটা একটা সমুদ্র যেটা আমরা বলে শেষ করতে পারবো না। কিন্তু আমরা কখনো নিয়ে আমাদের সন্তানকে বসিনি যে বাবা আসো আজকে আমরা নবীর ব্যাপারে কথা বলবো, আসো আজকে আমরা আল্লাহ পাকের ব্যাপারে কথা বলবো। এগুলো আমরা কখনো বলিনি। কিভাবে আমাদের সন্তান আমাদের বাধ্যগত সন্তান হবে, এগুলো একটু আমরা চিন্তা করি। প্রকৃত অর্থে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত জগতের প্রতিটি কণার জন্য রহমত, এমনকি নবী ও ফেরেশতাদের জন্যও রহমত। বরং বলা যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই রহমতের জন্য রহমত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ভালোবাসা তৈরি করতে হলে তার মহত্ব ও নূরের পরিচয় সন্তানদের হৃদয়ে বসাতে হবে। এই বিষয়টা অবশ্যই শিখাতে হবে। আমাদের নবী নূরের তৈরি, নূরের সৃষ্টি, অর্থাৎ আমাদের নবীকে নূর দিয়ে সৃষ্টি করা হয়েছে। প্রিয় নবীর অনেকগুলো রহমতের ঘটনা আছে, যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত দয়ালু ছিলেন, কত দয়াশীল ছিলেন। এগুলোর ঘটনা, অনেক ঘটনা রয়েছে কিতাবের মধ্যে। আসুন আমরাও কিছু ঘটনা শুনি এবং এগুলো আমাদের সন্তানদেরকে আমরা বলার চেষ্টা করব এবং আমরা নিজেরাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীর উপর যে কিতাবগুলো পাওয়া যায়, বিশেষ করে সিরাতে মুস্তাফা, অনেক সুন্দর একটি কিতাব সিরাতের, এটাও আমরা নিতে পারি। এখন তো বাংলাও হয়ে গিয়েছে, আমরা মাকতাবাতুল মদিনা থেকে নিতে পারি, অথবা www.dawat-e-islami.net সেখানে গিয়েও আমরা যখন বুকসে যাব সেখানে গিয়ে সিরাতে মুস্তাফা লিখলেই সেখানে চলে আসবে। বাংলাতেও আছে, উর্দুতেও আছে, তো আমরা সেখান থেকে ডাউনলোড করেও পড়তে পারবো। তো সেখান থেকে পড়ে পড়ে আমরা আমাদের সন্তানদেরকে শোনাতে পারি। তো আসুন ঘটনা শুনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রহমতের। যে একটি মেয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তার এমন অবস্থায় দেখা হলো যে ওই মেয়ে কাঁদছিল। আর কাঁদার কারণ কি ছিল জানেন? তার মালিক তাকে আটা কেনার জন্য কিছু টাকা দিয়েছিল, কিন্তু ওই মেয়ে কি করলো, সে টাকাটা হারিয়ে ফেললো। সে একজনের বান্দি ছিল, দাসী ছিল। তো এখন সে তো জানে যে আমার মালিক কতটা কঠোর,
আমি যদি গিয়ে বলি যে আমি টাকা হারিয়ে ফেলেছি, তাহলে আমার মালিক আমাকে অনেক মারবে, অনেক অত্যাচার করবে। তো সেই জন্য কাঁদছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আটা কেনার টাকা দিলেন এবং তাকে সাথে নিয়ে তার মালিকের কাছে গেলেন। তারপর অত্যন্ত নরম ও দয়ালু ভঙ্গিতে মালিকের সাথে কথা বললেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফলে মালিক প্রভাবিত হয়ে মেয়েটির সাথে নরম ব্যবহার করলো, কারণ যেহেতু সে আটা আনতে দিয়েছিল, অনেক দেরিও হয়ে গিয়েছিল, কিন্তু পরে মালিক নরম ব্যবহার করলো এবং মেয়েটিকে ক্ষমা করে দিল। তো এই ধরনের আরও বহু ঘটনা আছে যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটদের সাথে অত্যন্ত দয়া ও মমতার আচরণ করেছেন, সেগুলো জানা যায়। যেমন আমরা দেখি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নাতিরা, যেমন ইমামে হাসান, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারা কি করতেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদায় থাকতেন তখন তারা দ্রুত এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠে চড়ে বসতেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে উঠে যেতেন না, বরং নিজের সিজদা দীর্ঘ করে দিতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় গিয়েছেন, এখন মানুষ 3 বার 5 বার 7 বার বলে মাথা উঠিয়ে ফেলে, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, 3 বার বলে মাথা উঠিয়ে ফেলে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, যখন তার নাতিগণ পিঠের উপর চড়তেন তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা দীর্ঘ করে দিতেন, যাতে শিশু কষ্ট না পায়। কারণ এখন যদি হঠাৎ উঠে যায় তাহলে শিশু কষ্ট পাবে। তো যখন তারা নিজে থেকেই পিঠ থেকে নেমে যেতেন তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঠাতেন। এখান থেকে বোঝা যাচ্ছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদেরকে কেমন ভালোবাসতেন। এই ঘটনাগুলো আমরা আমাদের সন্তানদেরকে শিক্ষা দেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ পড়তেন এবং কোনো শিশুর কান্নার শব্দ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে আসতো তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজকেও সংক্ষিপ্ত করে দিতেন। খুব বড় বড় সূরা দিয়ে পড়তেন না, বরং নামাজকে সংক্ষিপ্ত করে দিতেন, যাতে ওই শিশুর কাছে কেউ যায় এবং শিশুকে কি করে, শিশুর কান্না যাতে বন্ধ হয়ে যায়, শিশুর প্রতি দয়া করে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই শিশুদেরও খেয়াল রাখতেন যারা কান্না করছে। আল্লাহু আকবার। আরও একটি ঘটনা রয়েছে। একবার এক ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জিহাদ করতে চাই কিন্তু আমার সে শক্তি নেই। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমার বাবা মায়ের মধ্যে কি কেউ জীবিত আছে? সে বলল, জি হ্যাঁ আছে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তুমি তোমার বাবা মায়ের সাথে সুন্দর আচরণ করো। যদি তুমি এটা করো তাহলে তুমি যেন হজ করেছো, উমরা করেছো এবং জিহাদও করেছো। বাবা মায়ের সাথে সুন্দর আচরণ করাও হচ্ছে হজের মতো, উমরার মতো এবং জিহাদের মতো। সুবহানাল্লাহ। অর্থাৎ এই সওয়াব পাওয়া যায়। অন্য বর্ণনায় বলা হয়েছে যে তুমি তাদের সেবাতেই জিহাদ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দয়া শুধু মানুষের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, বরং তা পশু পাখির প্রতিও ছড়িয়ে পড়েছিল। যেমন একটি উটের ঘটনা। হযরতে আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আনসারীর বাগানে প্রবেশ করলেন। সেখানে একটি উট ছিল। যখন উটটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখল তখন সে বেদনা ভরা শব্দ করল, আওয়াজ বের করতে লাগলো জোরে জোরে এবং তার চোখ থেকে অশ্রু ঝরতে লাগলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই উটের কাছে গেলেন, তার ঘাড়ে হাত বুলালেন। তখন উটটি শান্ত হয়ে গেল। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের মালিককে ডেকে বললেন, তুমি কি এই প্রাণীর ব্যাপারে আল্লাহকে ভয় করো না, যাকে আল্লাহ তোমার অধীনে দিয়েছেন? এটি আমার কাছে অভিযোগ করেছে, অর্থাৎ এই উট আমার কাছে অভিযোগ করেছে যে তুমি একে ক্ষুধার্ত রাখো এবং সব সময় কাজে লাগিয়ে রাখো।
অর্থাৎ এই উট তোমার অধীনে আছে, তুমি তাকে খাবারও দাও না, ক্ষুধার্ত রাখো, আর সব সময় তার থেকে কাজ নাও, তাকে কাজে লাগিয়ে রাখো, তো এই উট আমাকে অভিযোগ করেছে। তো এর ব্যাপারে আল্লাহকে ভয় করো, কেননা যারা মানুষের উপর জুলুম করে সেটারও হিসাব হবে কিয়ামতের দিন, এবং পশু পাখির উপর জুলুম করলে সেটারও হিসাব হবে কিয়ামতের দিন। এই ধরনের ঘটনাগুলো যদি আমাদের সন্তানদের মনে গেঁথে যায়, তাহলে তাদের অন্তরে দয়া ও ভালোবাসা জন্মাবে, দয়া আসবে তাদের অন্তরে। এই ঘটনাগুলো যদি আমরা তাদেরকে ছোটবেলা থেকেই শোনাতে থাকি, আমাদের সন্তানরাও দয়াশীল হবে, দয়ালু হবে, তাদের অন্তরে মায়া আসবে, ভালোবাসা জন্মাবে। তারা সেই সব মানুষের অন্তর্ভুক্ত হবে যাদের উপর রহমান আল্লাহ রহমত করেন। একইভাবে এইসব ঘটনা তাদের অন্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা জাগিয়ে তুলবে। ফলে তারা তার অনুসরণ করবে এবং তার গুণাবলী ও চরিত্র সম্পর্কে জানবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে গুণাবলী রয়েছে সেগুলো সম্পর্কে জানবে, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে চরিত্র রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাত রয়েছে, এগুলো আমাদের সন্তানরা কি করবে? ফলো করবে। এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে ভালোবাসা, এটাকে ফলো করা, এটাই উভয় জাহানে মানুষকে সফল কাম করে দিবে। আমাদের সন্তানদের অন্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা বাড়ার মূল কারণ, এবং তারা তার পবিত্র জীবনধারা দৃঢ়ভাবে ধারণ করবে, অর্থাৎ এগুলো হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা বাড়ার কারণ। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতের ঘটনা, দয়ার ঘটনা তাদেরকে শোনাতে থাকবো, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা এমনিতেই তাদের অন্তরে বৃদ্ধি পাবে। যেমন মক্কা বিজয়ের সময় এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়ালে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মর্যাদা দেখে, গাম্ভীর্য দেখে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই ব্যক্তি কাঁপতে লাগলো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, ভয় পেও না, আমি কুরাইশের সেই নারীর সন্তান যিনি মক্কায় শুকনো মাংস খেতেন। অর্থাৎ এখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বিনয় করছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নম্রতা ও বিনয়ের কারণে তিনি এমন কথা বললেন। একদিন এক খারাপ স্বভাবের ও রাগী মানুষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এলো। সে আগে কখনো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেনি, কিন্তু শুনেছিল যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরাইশদের মূর্তিগুলোকে নিন্দা করেন। কুরাইশরা যে বাতিল মাবুদের ইবাদত করে সেগুলোকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিন্দা করেন। সে এটা শপথ করলো আজ সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হিসাব চুকাবে, অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শহীদ করবে। যখন সে এলো তখন সে খুব রাগান্বিতভাবে কথা বলতে লাগলো, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পূর্ণ শান্ত ও ধীরভাবে তার কথা শুনতে থাকলেন এবং মৃদু হাসছিলেন। বর্ণনা এসেছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বুকে হাত রাখলেন। অল্প সময়ের মধ্যেই তার আচরণ সম্পূর্ণ বদলে গেল। সে ভেতরে ভেতরে লজ্জিত হয়ে গেল। এরপর সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ও পায়ে পড়ে গেল, ক্ষমা চাইতে লাগলো এবং চুমু দিতে লাগলো। সে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কসম, যখন আমি আপনার কাছে এসেছিলাম তখন পৃথিবীতে আপনার চেয়ে বড় শত্রু আমার কেউ ছিল না, আর এখন আমি যখন ফিরে যাচ্ছি তখন পৃথিবীতে আপনার চেয়ে বেশি প্রিয় আর কেউ নেই। আল্লাহু আকবার। যখন আসছিল তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শত্রু মনে করত, কিন্তু এখন যখন ফিরে যাচ্ছে তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই তার কাছে সবচেয়ে বেশি প্রিয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো এই শান্ত স্বভাব, ধৈর্য, সহনশীলতা, এগুলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণাবলী, যা মানুষ এর মধ্যে থাকলে সে রাগকেও ভালোবাসায় পরিবর্তন করতে পারে। তো আমরা উম্মতি, আমাদের উচিত আমরা যেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের উপর আমল করি। তো প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই ব্যাপারে তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেকগুলো ঘটনা বর্ণিত রয়েছে, কিন্তু আমাদের অনুষ্ঠানের সময় খুবই সংক্ষিপ্ত থাকে, তো আমরা সবগুলো
বলতে পারি না। এই জন্য আপনাদেরকে অনুরোধ করি, আপনারা নিজেরাও কিতাব অধ্যয়ন করুন এবং নিজেরাও শিখুন, নিজের সন্তানদেরকেও শিক্ষা দিন। তখনই দেখবেন আমাদের ঘরে সুখ শান্তি চলে আসবে। আমাদের সন্তানরাও বাধ্যগত সন্তান হবে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমিক হবে। হ্যাঁ, তারা আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসবে, দ্বীনে ইসলামকে ভালোবাসবে। আর এগুলোই শান্তি বর্ষিত হয় যখন একজন মানুষের ঘরে ইবাদত হয়, আল্লাহ তাআলার জিকির হয়, তখন ওই ঘরে শান্তিও বর্ষিত হতে থাকে, আল্লাহ তাআলার রহমত বর্ষিত হতে থাকে। আর যে ঘরে না ইবাদত হয়, না তিলাওয়াত হয়, না জিকির হয়, বরং আরও গান বাজনা হয়, হ্যাঁ, বিভিন্ন খারাপ কাজ হয়, তো সেসব ঘরে রহমতের ফেরেশতারাও আসে না এবং আল্লাহ তাআলার রহমতও বর্ষিত হয় না। আমাদের উচিত আমরা যেন নেক কাজে নিজের জীবনকে অতিবাহিত করি, নিজের সন্তানদেরকে সুশিক্ষা দেওয়ার চেষ্টা করি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম সম্পর্কে শিখানোর চেষ্টা করি। আর আল্লাহ পাক আমাদের সকলকে যা কিছু শুনেছি এর উপর আমল করার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিয়্যিল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনশাআল্লাহ আবারও উপস্থিত হব আগামী পর্বে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমায় কাছে